সেসব সুবিধা হবে। এখানে আমরা একটা সরকারি প্রোগ্রাম এখানে আসলে প্রোগ্রামটা কিন্তু এটা আসলে জেলা প্রশাসক আয়োজিত একটা প্রোগ্রাম ছিল, এটা কারো নিয়ন্ত্রণে না, এটা আসলে প্রশাসন থেকেই নিয়ন্ত্রণ করে। তো আমাদের প্রোগ্রামে কিন্তু 3 ভাগের 1 ভাগ কেবল শুরু হয়েছিল, তাতে আমি মনে হয় 6 না 7 নম্বর বক্তা হিসেবে আমাকে ডাকা হয়েছিল। এবং আমাকে ডাকা হবে এটা আমি নিজেও প্রিপারেশান ছিলাম না, আসলে এটা মানে কারা করেছে আমি নিজেও জানি না। তো আমি উঠি আসলে, তো তারা একটা অভিযোগ তুলে যে আমরা কেন কথা বলতে পাবো না, এই ধরনের একটা কথা বলে তারা অভিযোগ তুলে এবং বক্তব্য দেওয়াতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদেরকে দাওয়াত কেন দেওয়া হয়নি। তো এখানে আমি স্পষ্ট বলতে চাই, এখানে দাওয়াত দেওয়ার বিষয়েও আমরা কেউ না। এখানে আসলে 5 আগস্টের পর থেকে ছাত্র জনতা আন্দোলনের 5 আগস্টের বিজয়ের পর থেকে যে যার মতো শিক্ষা জীবনে ফেরত চলে গেছে, যে যার মতো কর্মজীবনে ফেরত চলে গেছে। এর মধ্যে যার সময় হয় সে জুলাই নিয়ে কাজ করে, এই তো এতটুকু। আমাদের এই প্রোগ্রাম নিয়ে কোনো আমাদের দায়িত্ব ছিল না। আমাদের যেটা দায়িত্ব ছিল যে জুলাইয়ের যে মাস বা প্রথম বছর পূর্তি যেটা অনুষ্ঠান হবে, তার আগে আমরা যেন একটা গ্রাফিটির যে উৎসব সৃষ্টি হয়েছিল সেটা যেন করি। তো আমরাকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা পারলে করেন। তো আমরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সেটা পালন করি। তো এইটা ছিল আসলে ঘটনা। তো এই ঘটনার প্রেক্ষিতে আমার যতটুকু মনে হয় যে উদ্যোগগুলো তুলে আজকে এই 5 আগস্ট মানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 বছরের মতো একটা মহৎ একটা দিনটিকে এভাবে মানে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, এটি আসলে কারণ নাই। যিনি এই প্রথম অভিযোগটা তুলেছে এবং যার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে তার বিষয়ে আমি একটু বলতে চাই যে এই গত 1 মাস আগে জুলাই আহতদের একটা লাস্ট তালিকা করা হয়েছিল এবং ডিসি অফিস থেকে বলা হয়েছিল, জেলা প্রশাসক থেকে বলা হয়েছিল যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যদি কেউ আর বাকি থাকে যে জুলাই আন্দোলনে আহত হয়েছে তাহলে আপনারা জানাতে পারেন। তো অনেকেই প্রায় আপনার 22 জন মতো সেখানে অ্যাপ্লিকেশান করেছিল যে আমি জুলাইয়ের আন্দোলনে গত বছর 2024 সালে আহত হয়েছি। তো স্বাভাবিকভাবে এটা তো আসলে নাম দিলেই এবং একটা মেডিকেল সার্টিফিকেট দিলেই তো তারা আসলে এটা তালিকাভুক্ত করে না। এবং সেদিন একটা সমাবেশ ছিল, সিভিল সার্জন মহোদয় ছিল, ডিসি স্যার ছিল, পুলিশ সুপার মহোদয় ছিল, সবাই ছিল প্রায়। তো সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাকে এবং আব্দুর রাহিমকে বেশ কয়েকজনকে ডাকা হয় এবং সবার কথা বলা হয় যে এরাকে আপনারা চিনেন কিনা, ওরাকে আপনারা চিনেন কিনা, কেউ আহত হয়েছে কিনা। তো আমরা ওইভাবে কিছুই, আমরা জাস্ট বলেছি যে স্যার আমাদের যতটুকু মনে হয় 5 তারিখের আগে ওইভাবে হতাহতর ঘটনা সেরকম ঘটেনি। যারা 2 তারিখের 1 তারিখের এক কথায় আগে যারা কমিটির লিস্টে ছিল, 2 তারিখের পরে যারা ছাত্র জনতার উপরে হামলা করার সুযোগ খুঁজতে এসেছিল অস্ত্রশস্ত্র নিয়ে, তাদেরকে 5 তারিখের পরে ডিসিএসপি সেন্টারে তাদেরকে স্টেজ মঞ্চস্থ করা হয়েছে, তাদেরকে কথা বলার সুযোগ করা হয়েছে। এবং শুধু তাই না, 5 তারিখের আগে জুলাই যোদ্ধাদেরকে ভুয়া বলেও আওয়ামী লীগ দোসর ছাত্রলীগ দোসররা অবহিত করছে। এটা খুব দুঃখজনক স্বাধীনতা বাংলাদেশে। হ্যাঁ, এবং লিস্টে আপনারা হয়তো বুঝতে পারবেন আমরা 2 তারিখের আগে কোনো লিস্টে বাধাও দিয়েছিল, এই লিস্টে প্রকাশ করার জন্য বাধা দেওয়া হয়েছিল। তো এইগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে দীর্ঘদিন স্বৈর শাসন থেকে বাংলাদেশ মুক্ত পেয়েছে। সেখানে নতুন করে সুযোগ সন্ধানীরা ইনশাআল্লাহ ছাত্র জনতা এবং নতুন গণঅভ্যুত্থানের বাংলাদেশে কখনো কাউকে আশ্রয় দেওয়া হবে না। তারই প্রতিফলন হচ্ছে আজকের পুনর্বাসনের বাধা না। আমরা জাস্ট খালি প্রতিবাদটা জানিয়েছি, রিকোয়েস্টটা জানিয়েছি যে আপনারা সর্বোচ্চ, আমরা প্রতিবাদটা রিকোয়েস্ট করছি কি চাঁপাইনবাবগঞ্জ জেলায় আপনারা সর্বোচ্চ প্রশাসক, আপনারা আইন এবং বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, দায়িত্বশীল জায়গা থেকে আপনারা কীভাবে এটা করতে পারলেন যে 5 তারিখের আগে জুলাই যোদ্ধাদেরকে মাইনাস করার এবং কে সিভিল ছিল, কে ছাত্র ছিল, কে গণ অধিকার ছিল, এই ট্যাগ দেওয়ার রাজনীতিতে আমরা 5 তারিখের আগেই কবর দিয়েছি। আবার নতুন করে আপনারা কেন প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় সেন্টারে এইগুলো শুরু করবেন?